বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আইসিটি কোনো একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে সঠিক নিয়মে খুব সহজে একটা প্রফেশনাল জিমেল আপনারা তৈরি করবেন। অনেকে জানে না কিভাবে একটা জিমেল তৈরি করতে হয়। অনেকের কাছে গিয়ে বলে যে ভাই আমার একটা জিমেল তৈরি করতেন। কিন্তু যদি আজকের ভিডিওটা আপনারা সম্পূর্ণ কন্টিনিউ করেন তাহলে আজকের পর থেকে আপনাদের কারো কাছে জিমেল তৈরি করার জন্য যেতে হবে না। আপনারা নিজেরাই আপনাদের হাতের ফোন দিয়েই সঠিকভাবে খুব সহজে প্রফেশনাল জিমেল তৈরি করতে পারবেন। কিভাবে করবেন সম্পূর্ণ ভিডিওতে আমি আপনাদেরকে A to Z প্রসেসটা দেখিয়ে দিব। তাই যারা আজকের ভিডিওটা দেখতেছেন সম্পূর্ণ ভিডিওটা আপনার মনোযোগ দিয়ে দেখেন। যাই হোক, কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক মোবাইল। আচ্ছা, চলে আসলাম আমরা মোবাইল স্ক্রিনে আসার পর হচ্ছে আমাদের জিমেলটা অনেকভাবে ক্রিয়েট করা যায়। এক হচ্ছে আপনার প্লে স্টোরের মাধ্যমে ক্রিয়েট করতে পারবেন, সেকেন্ড হচ্ছে গুগল ক্রোমের মাধ্যমে করতে পারবেন, থার্ড হচ্ছে আপনার জিমেল যে আপনার ফোনে যে জিমেল অ্যাপসটা আছে ওইখান থেকে আপনার করতে পারবেন। বাট আমি হচ্ছে আপনাদেরকে একবারে হাতে কলমে নতুনভাবে শিখিয়ে দেবো। হয়তো অনেকের নতুন ফোন আছে হয়তো গুগল ক্রোম নেই, হয়তো প্লে স্টোর নেই, হয়তো বা জিমেল অ্যাকাউন্ট নেই, জিমেল অ্যাপসটা নেই। এর জন্য হচ্ছে আমি আপনাদেরকে একবার হাতে কলমে সবাই যাতে এটা ক্রিয়েট করতে পারেন ওইভাবে প্রসেসটা আমি আপনাদের বলে দিচ্ছি। প্রথমে যেভাবে হচ্ছে আপনার জিমেল অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন সেটার জন্য হচ্ছে প্রথমে হচ্ছে আপনাদের সবার ফোনে যে সেটিং অপশনটা আছে সেটিং অপশনে চলে যাবেন। সেটিং অপশনে গিয়ে আপনার সার্চ বারে গিয়ে সার্চ করবেন হচ্ছে ম্যানেজ অ্যাকাউন্ট। আপনারা যদি এখানে ম্যানেজ অ্যাকাউন্ট লিখে সার্চ করেন তাহলে হচ্ছে দেখবেন যে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস আসছে। এই ম্যানেজ অ্যাকাউন্টের উপর আপনারা একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আপনারা যেখানে দেখতেছেন যে ম্যানেজ অ্যাকাউন্ট, এই ম্যানেজ অ্যাকাউন্টে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আপনার নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে চলে যাওয়ার পর হচ্ছে আপনার যে অ্যাড অ্যাকাউন্টের অপশনে একটা ক্লিক করে দিবেন। অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আপনার যেখানে দেখবেন যে গুগল নামের একটা অপশন আছে, এই গুগলে একটা ক্লিক করে দিবেন। গুগলে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে যদি আপনাদের ফোন পুরাতন হয়, আপনাদের ফোনে কোনো লক থাকে, তাহলে হচ্ছে আপনার যে লকটা আছে ওইটা ফিঙ্গারপ্রিন্ট অথবা পাসওয়ার্ড দিয়ে ওইটা আনলক করে নেবেন। আনলক করে নেওয়ার পর আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে হচ্ছে যদি কারো জিমেল অ্যাকাউন্ট থাকে তাহলে হচ্ছে আপনার এখান থেকে লগ ইন করবেন। আমরা হচ্ছে যেহেতু আমরা এখানে অ্যাকাউন্টটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করব, সেটার জন্য হচ্ছে নিচের দিকে দেখবো হচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্ট লেখা আছে। এই ক্রিয়েট অ্যাকাউন্টের উপর একটা প্রেস করব। প্রেস করার পর হচ্ছে আপনাদের এখানে দুইটা অপশন আছে, মাই সেভ টু মাই বিজনেস অ্যাকাউন্ট। আপনারা যদি আপনাদের কোনো বিজনেসের কাজে অ্যাকাউন্ট তৈরি করেন তাহলে হচ্ছে টু মাই বিজনেস অ্যাকাউন্ট, আর যদি আপনারা আপনাদের নিজেদের পার্সোনালভাবে ইউজ করেন তাহলে হচ্ছে টু মাই সেলফ। আমি হচ্ছে আমার পার্সোনালের জন্য অ্যাকাউন্ট করতেছি, এর জন্য হচ্ছে ফর মাই সেলফ এখানে ক্লিক করে দিলাম। ফর মাই সেলফে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে এখানে কী করবেন, এখানে হচ্ছে ফার্স্ট নেম আর হচ্ছে মানে এখানে হচ্ছে শিরোনাম বলতেছে এখানে ফার্স্ট নেম আর লাস্ট নেম। আচ্ছা, আমি এখানে আমার ফার্স্ট নেমটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি যেভাবে দিলাম আপনাদের যে নামটা আছে ওইভাবে হচ্ছে আপনার নামটা এখানে বসে দিবেন। আমার ফার্স্ট নেম আশরাফুল, তারপর রহমান দিলাম। দেওয়ার পর হচ্ছে নেক্সট একটা ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করবেন। ওয়েট করার পর হচ্ছে এখানে আপনাদেরকে আপনাদের যে জন্ম সালটা আছে এখানে আপনাদের দিয়ে দিতে বলতেছি। আচ্ছা, আমি এখানে দিয়ে দিচ্ছি। এখানে আমার বার্থডেটা দিয়ে দিচ্ছি। আপনাদের যেটা আছে ওইটাই আপনারা এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর হচ্ছে আপনার এখানে নিচে হচ্ছে জেন্ডারের জায়গায় আপনারা কী করবেন, জেন্ডার এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে হচ্ছে আপনার যদি ছেলে হয়ে থাকেন তাহলে হচ্ছে মেল দিবেন, আর যদি মেয়ে হয়ে থাকেন তাহলে হচ্ছে এখানে ফিমেল দিবেন। ফিমেল দেওয়ার পর হচ্ছে আপনার এখানে নেক্সট একটা ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে হচ্ছে একটা ডিফল্ট অটোমেটিকলি একটা আপনাকে জিমেল শো করতেছে আশরাফুল 329। এখানে যদি আপনার টিক মার্ক দিয়ে এখানে দিয়ে দেন তাহলে হচ্ছে জিমেল হয়ে যাবে। অথবা আপনি যদি চান যে আপনার মনের মতো করে একটা এখানে আপনার দিয়ে দিবেন। যেমন আমার নামটা আমি চাচ্ছি যে এখানে আমার ইচ্ছে মতো হচ্ছে আমি এখানে নামটা লিখে হচ্ছে আমার জিমেল অ্যাকাউন্টটা তৈরি করবো। আর আপনার যদি এটা না চান তাহলে হচ্ছে আপনার উপরে দেখবেন যে দুইটা অপশন আছে, এই দুইটা অপশনের যে কোনো একটাতে ক্লিক করে নেক্সটে ক্লিক করে হয়ে যাবে। যেহেতু আমি আমার ইচ্ছে মতো হচ্ছে আমি জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে চাচ্ছি, সেহেতু আমি এখানে হচ্ছে আমার নামটা লিখে দিচ্ছি। দেখেন আমি এখানে দিচ্ছি আশরাফুল রহমান 17@gmail.com লিখে নেক্সট একটা ক্লিক করি। আচ্ছা, দেখেন এখানে হচ্ছে কী হয়েছে, আশরাফুল রহমান 17তে হচ্ছে একটা জিমেল অলরেডি আছে। আমরা সেকেন্ড অপশনের চান্স নেই, সেটা হচ্ছে আমরা কী করবো, এখানে হচ্ছে আমরা একটু বাড়িয়ে দিই, 2000 অ্যাড করে দিই, দেখি যে এটা আছে নাকি। এখানে দিলাম। দেখেন ওইটা দেওয়ার পর হচ্ছে কিন্তু আমাদের জিমেলে এখন নেক্সটে ক্লিক করার পর হচ্ছে আমাদের এখানে পাসওয়ার্ড চাইবে। পাসওয়ার্ডটা কীভাবে দিব, পাসওয়ার্ডটা আমি হচ্ছে আগে লিখে রাখছি, ওইটা হচ্ছে কপি করে এখানে পেস্ট করে দেবো। আপনাদের মন মতো হচ্ছে এখানে পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। আচ্ছা, আমি এখানে পাসওয়ার্ডটা পেস্ট করে দিলাম। আপনাদের এখানে কীরকম পাসওয়ার্ড দেবেন আমি একটু আপনাদের বলে নিই।
ধরেন যে আপনাদের হয়তো রহিম নাম, মানে আমি মানে স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার মানে কথা বলতে এইভাবে দিতে হবে এরকম না, মানে আমি হচ্ছে আপনাদের একটু ডেমো বুঝে দিচ্ছি। হয়তো রহিম যদি আপনাদের নাম হয়ে থাকে তাহলে 8টা বড় হাতের দিবেন। রহিম লেখার পর হচ্ছে আপনাদের একটা ফোন নাম্বারের শেষের ডিজিট বা আপনাদের যে কোনো একটা পছন্দের সংখ্যা দিবেন। তারপর হচ্ছে মানে কোনো একটা স্পেশাল ক্যারেক্টার ইউজ করবেন, যেমন জিমেলের একটা অ্যাডদারি থাকে, হ্যাশ থাকে, বা যে কোনো একটা ইউজ করবেন। মানে এখানে হচ্ছে আপনার স্ট্রং পাসওয়ার্ড ইউজ করবেন, বড় হাতের ছোটো হাতের, তারপর হচ্ছে মানে মিশিয়ে হচ্ছে আপনার এখানে ইউজ করার পর তারপর হচ্ছে নেক্সট একটা ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আপনাদের এখানে হচ্ছে ফোন নাম্বার দিবে। আপনার চাইলে হচ্ছে এখানে হচ্ছে এই কিন্তু মাসবি হচ্ছে ফোন নাম্বার দিয়ে হচ্ছে আপনারা ভেরিফাইড করে নেবেন। কারণ ভেরিফাইড করে নিলে হচ্ছে কী হবে, দেখা যাচ্ছে আপনি পাসওয়ার্ডটা ভুলে গেছেন, তাহলে হচ্ছে এই ফোন নাম্বার দিয়ে হচ্ছে আপনার এখানে রিকভার করতে পারবেন। আর যদি দেখা যাচ্ছে আপনাদের ফোনে এই জিমেলটাকে যদি হ্যাক করতে চায়, আপনাদের ফোনে হচ্ছে একটা ভেরিফিকেশন কোড চলে যাবে। এর জন্য হচ্ছে আপনার মাসবি হচ্ছে এই নাম্বারটা এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর হচ্ছে নেক্সট একটা ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর হচ্ছে এখানে নেক্সট আর আবার প্রেস করবেন। প্রেস করার পর হচ্ছে নিচের দিকে চলে যাবেন। চলে যাওয়ার পর হচ্ছে এখানে এগ্রিতে একটা ক্লিক করবেন। অ্যাগ্রিতে ক্লিক করার পর একটু ওয়েট করবেন। ওয়েট করার পর দেখবেন যে আমার যাদের একটু মানে একটু লোড নিতেছে, লোড নেওয়ার পর হচ্ছে আপনাদের কিন্তু এখান থেকে অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। আচ্ছা দেখেন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু অলরেডি হয়ে গেছে। এভাবে হচ্ছে যারা জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে পারেন না, এভাবে হচ্ছে আপনার প্রফেশনাল একটা জিমেল অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। আচ্ছা, যে জিমেলটা ক্রিয়েট হলো ওটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আচ্ছা দেখেন, আমরা যে জিমেলটা ক্রিয়েট করলাম আশরাফুল রহমান 2017@gmail.com, এটা কিন্তু এখানে হয়ে গেছে। আমরা যদি এটার উপরে একটা মানে আমি আপনাদের যদি আরও দেখাই। আচ্ছা, আমরা যদি আমাদের জিমেলে চলে যাই। আচ্ছা দেখেন, আমরা আমাদের জিমেলে চলে আসলাম। চলে আসার পর হচ্ছে আমরা যে জিমেলটা আছে মাত্র ক্রিয়েট করলাম আপনাদের মাঝে, এটা কিন্তু এখানে চলে আসলাম। আমরা যদি এটার উপরে একটা ক্লিক করি, দেখেন আমাদের কিন্তু এটা কিন্তু এখন প্রফেশনালভাবে মানে জিমেল অ্যাকাউন্টটা হয়ে গেছে। এটা আমরা চাইলে এখন প্লে স্টোর, গুগল ক্রোম, ইউটিউবে কিন্তু ব্যবহার করতে পারবো। এখন একদম প্রফেশনালি কিন্তু আমাদের মানে জিমেল অ্যাকাউন্টটা তৈরি হয়ে গেছে। আশা করতেছি আজকের পর থেকে যারা আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখছেন, কারো কাছে আপনাদের মানে বলতে হবে না যে আমাকে ভাই একটা জিমেল তৈরি করে দেন। আপনারা নিজেরাই একবার প্রফেশনালভাবে আপনার একটা জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।